জয় যিশু। প্রত্যেকজনকে প্রভু প্রত্যেকজনকে আশীষ দিক, প্রত্যেকজনের জীবনে পরমেশ্বর বড় চমৎকার করুক। এবং যতজন আমাকে শুনতেছ দেখতেছ, তোমরা বিশ্বাস রাখো আজ সদাপ্রভুর দয়া তার মহিমা তোমাদের উপরে হবেন। এবং বিশ্বাসীরা অবশ্যই পরমেশ্বরের পরিত্রাণকে দেখবে, পরমেশ্বরের দয়াকে দেখবে। এবং তিনি পরমেশ্বর আর তিনি মহান, তিনি অনুগ্রহী, তিনি সদা সর্বদা আমাদেরকে অনুগ্রহ দান করেন এবং তিনি আমাদের উপর সদা সর্বদা তার প্রেমকে রাখেন। যতজন আমাকে দেখছো প্রত্যেকজন প্রেমে, আনন্দে, সহিষ্ণুতায় প্রভুর সঙ্গে যুক্ত থাকো এবং দেখো তোমাদেরকে দিন প্রতিদিন পরমেশ্বর কত উন্নত করেন, দিন প্রতিদিন পরমেশ্বর তোমাদের কত ভালোবাসা দেন এবং তোমাদের জীবনে কত পরমেশ্বর আশীর্বাদের গেটকে খুলে দেয়। তোমাদের জীবনে প্রভু কত দয়ার গেটকে খুলে দেন এবং বন্ধনকে ভাঙতে তোমরা দেখবে প্রভু যিশু নামে। আজ কি প্রত্যেকজন তোমরা বিশ্বাসী? আজ কি তো প্রত্যেকজন তোমরা তৈরি আছো? প্রত্যেকজন তোমরা প্রভুর নামে আজ তোমরা ঐক্য আছো? আজ দেখো, যদি তোমরা ঐক্য থাকো, আজ যদি তোমরা সদা প্রভুর নামে আজ তোমরা এক থাকো, আজ বাক্য তোমার জন্য। যতজন আমাকে দেখছো, আজ আমাদের 3 নম্বর এপিসোড চলছে, 3 নম্বর পর্ব চলছে প্রভুর প্রচারকে নিয়ে। আজ প্রত্যেকজন আমি চাই শুরু থেকে শেষ পর্যন্ত এই বচনকে দেখো এবং সুসমাচারকে তোমরা শোনো। আর দেখো, সত্যি প্রভু তার সুসমাচার দ্বারা আমাদেরকে প্রচুরভাবে আনন্দিত দেন এবং আমাদের জীবনের প্রত্যেকটা যে জ্ঞানের অভাব থাকে, প্রত্যেকটা কমজোরি যেগুলো ক্ষত হিসেবে আমরা যদি ধরি, তা কিন্তু পরমেশ্বর তার বাক্য দ্বারা আমাদেরকে সম্পূর্ণরূপে পরিপূর্ণ করে দেয়। বলো আমেন। আজ আমাকে যতজন তোমরা দেখছো, যতজন তোমরা শুনতেছ, দেখো আমি বাক্য বলবো তোমাদের সামনে। 1 পিতর তার 1 অধ্যায় 13, আমি যদি এখানে দেখি 13 এবং 14 লেখা আছে, অতএব তোমরা আপন আপন মনের কোটি বাঁধিয়া মিথ্যাচারী হও এবং যীশু খ্রিস্টের প্রকাশকালে যে অনুগ্রহ তোমাদের নিকটে আনিত হইবে, তাহার অপেক্ষাতে সম্পূর্ণ প্রত্যাশা রাখো। আজ্ঞাবহতার সন্তান বলিয়া তোমরা তোমাদের পূর্বকার অজ্ঞানতা কালের অভিলাষের অনুরূপ হইও না। হালেলুয়া। আজ প্রত্যেকটা সন্তান, আজ তোমরা সদাপ্রভুর উপরে ভরসাশীল হয়ে আজ জীবনযাপন করো। আজ বচন বলছে, খ্রিস্টের প্রকাশকালে যে অনুগ্রহ তোমাদের নিকটে আনিত হইবে, তাহার অপেক্ষাতে সম্পূর্ণ প্রত্যাশা রাখো। আজ্ঞাবহতার সন্তান বলিয়া তোমরা তোমাদের পূর্বকার অজ্ঞানতা কালের অভিলাষের অনুরূপ হইও না। আজ আমরা অজ্ঞানতা অবস্থায়, আজ আমরা পরমেশ্বরকে জানার আগে যেই অজ্ঞানতা বশত আমরা কাজগুলো করেছি, বা আমাদের মধ্যে যে শয়তানের যে কার্যকারীগুলো চালিয়ে গেছিল শয়তান, কিন্তু আজ পরমেশ্বর বলছে না, আর শয়তানের কোনো অধিকার তোমার উপর নেই, শয়তানের কোনো কর্তৃত্ব তোমার উপর নেই। সদাপ্রভু তোমার উপরে বিরাজমান, সদাপ্রভু তোমার জীবনে বড় আশীষ করেন, সদাপ্রভু তোমার জীবনে বড় কৃপা করেন। আজ প্রত্যেকটা মনুষ্য, আজ তোমরা প্রত্যেকজন জ্ঞানকে অর্জন করো এবং মনের কোটিকে বাঁধো এবং সদাপ্রভু যে শিক্ষার যে বচন আমাদেরকে দিচ্ছে, তাকে অদ্ভুত ভাবে তোমরা নিজেরা সেই বচনের মাধ্যম থেকে পরিচালনা হও এবং শিক্ষা করো, জ্ঞান নাও এবং বাহিনীগণের সদাপ্রভুর সামনে সেই প্রকৃত জ্ঞান পাওয়া যায়। বাহিনীগণের সদাপ্রভুর সামনে সেই আশীর্বাদকে আমরা পেতে পারি। আর একমাত্র ঈশ্বর, যিনি আমাদেরকে সদা সর্বদা তিনি আশীষ করেন, আমাদেরকে ভালোবাসা দেন, আমাদেরকে চায় আমরা পরিত্রাণ পাই, আমাদেরকে পাপ থেকে তিনি রক্ষা করে দিচ্ছেন। তোমরা তার উপর দৃষ্টি রাখো। প্রত্যেকটা অসুচিতা কাজ, প্রত্যেকটা মন্দ কাজকে তোমরা ত্যাগ করো, প্রত্যেকটা পাপ কাজকে তোমরা ঘৃণা করো, প্রত্যেকজন ব্যভিচারকে তোমরা ঘৃণা চোখে দেখো। দেখো, আমি পরমেশ্বরের দাস প্রফেট সমীর দাস আজ তোমাদের কাছে সুসমাচার দিচ্ছি। প্রভুর দয়াতে, তার অনেক প্রেমে আমি আসতে পেরেছি। প্রভু না চাইলে হয়তো এটা সম্ভব নয়, কারণ পরমেশ্বরের ইচ্ছাতে আমি এসেছি। আজ বচন তোমাদের সামনে সুসমাচার আমি ছাড়ছি এবং পড়ছি, বলতেছি কেবল প্রভুর দয়া, তার অনুগ্রহ, তার প্রেম আমার প্রতি। আমেন। আজ আমরা প্রত্যেকটা সন্তান যারা ঈশ্বরের সান্নিধ্যে, আজ আমরা ঈশ্বরকে চাই। আজ আমরা প্রত্যেকটা মুহূর্তে যেন আমাদের নিজেদের ব্যক্তিত্বকে আমরা জাগিয়ে রাখি এবং ঈশ্বরের চোখে যা অন্যায়, ঈশ্বরের চোখে যা ন্যায্য নয়, আমরা যেন সেরকমই হই এবং কোনটা ঠিক কোনটা ভুল তা বাইবেল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন, অনেক অদ্ভুত ভাবে আমাদেরকে তিনি পরিচালনা করতেছেন। তোমরা প্রত্যেকজন দেখো আর ঈশ্বরের উপরে সেই ভরসাকে রাখো। এবং আমি তোমাদের বলতে চাই, যতজন আমাকে শুনতেছ দেখতেছ, ঈশ্বরের সন্তানেরা, তোমরা সদা সর্বদা তোমাদের মন সদা প্রভুর প্রতি রাখো, কারণ তার বচনে লেখা আছে তার আগমনকালে যে পরিত্রাণের কথা আমাদেরকে দেওয়া হয়েছে, সেই পরিত্রাণ তিনি দেবেন।
আর সেই পরিত্রাণ আমরা পাবো মনকে যদি ফিরাই। যদি না ফিরাই, সেই পরিত্রাণকে আমরা পেতে পারি না, তার অনুগ্রহকে আমরা দেখতে পারি না, তার ভালোবাসার অনুভব আমরা কোনো কিঞ্চিত মাত্রা পেতে পারি না, যদি আমরা নিজেরা না বদলাই, নিজেদের জীবনকে যদি আমরা চেঞ্জ করতে পারি। হালেলুয়া। দেখো, তিনি অদ্ভুত ভাবে বলছেন এবং তিনি প্রচুর রূপে আমাদের প্রেমের বার্তা দিচ্ছেন। 15-তে লেখা আছে, 1-15-তে লেখা আছে, কিন্তু যিনি তোমাদিগকে আহ্বান করিয়াছেন সেই পবিত্রতমের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও। অদ্ভুত ভাবে পিতা আমাদের সঙ্গে থাকতে চায়, অদ্ভুত ভাবে পরমেশ্বরের ভালোবাসা আমরা এখান থেকে ফুটিয়ে ওঠা বা প্রকাশ প্রাপ্তি আমরা দেখতে পাই যে তিনি আমাদের সঙ্গে থাকতে চায় বলেই তিনি বলছেন, তোমাদের আচার আচরণ, তোমাদের ব্যবহার তোমরা অতি পবিত্র করো, কারণ আমি তোমাদের ঈশ্বর আর আমি পবিত্র। দেখো, ঠিক লেখা আছে 16-তে, কেননা লেখা আছে তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র। একদম তোমরা ঠিক শুনছো। আর প্রত্যেকজন, তোমরা যতজন আমাকে শুনছো, ঈশ্বরের সন্তানেরা, প্রত্যেকজন তৈরি হও যে আমাদের আচার আচরণ, আমাদের ভাবনা চিন্তা, আমাদের চাল চলন, আমাদের বলন, প্রত্যেকটা কিছু পবিত্র হওয়া চাই, কারণ আমাদের ঈশ্বর তিনি অতি পবিত্র, আমাদের প্রভু তিনি অতি পবিত্র। আর আমরা যদি ঈশ্বরের সন্তান বলে নিজেদেরকে দাবি করি, আমরা যদি নিজেদেরকে ঈশ্বরের সন্তান বলি, পরমেশ্বরের পুত্র কন্যা বলে আমরা সদা সর্বদা অঙ্গীকার রাখি, আমাদের উচিত প্রচুর রূপে নিজেদেরকে পবিত্রতার সঙ্গে চালন করা, নিজেদেরকে পবিত্রতার বশে রাখা, নিজেদেরকে কন্ট্রোল করা। আজ এটা বিশ্বাসীর বড় প্রয়োজন। নিজেদের উপরে ধৈর্যশীল হওয়া, মুখ কন্ট্রোল রাখা, নিজেদের আচার ব্যবহার সবকিছুতে তোমার প্রভুর উপর আস্থা রেখে নিজেদেরকে কন্ট্রোল করো। যদি না পারো, পরমেশ্বরের উপরে ভার দাও, তিনি অদ্ভুত ভাবে তোমাকে রক্ষা করবেন, তিনি অদ্ভুত রীতিতে তোমাকে আগে নিয়ে যাবেন। আমি বিশ্বাস করি, আমি জানি আমার পিতার মহিমা, আর আমি তার মহিমার কথা তোমাদের কাছে দিন প্রতিদিন খুলে বলে এসেছি, বিভিন্ন জায়গায় প্রচারে, বিভিন্ন দিন লাইভে এসে প্রভু তার সেই প্রেম প্রত্যেকটা কিছু আমি খুলে বলেছি, কারণ আমার পিতার মহিমা আমার সঙ্গে যতটুকু হয়েছে আমি সেটাই জানি। হালেলুইয়া। এবং দেখো, প্রত্যেকটা বিশ্বাসী সন্তানের উপরে পরমেশ্বরের মহিমা কথা হচ্ছে। এবং যতজন ঈশ্বরের সন্তানেরা আমাকে শুনতেছ, আমাকে দেখতেছ, তোমরা এটা মনে রেখো, ঈশ্বরের মহিমা তোমরা ঈশ্বরকে দাও, কোনো মনুষ্যকে নয়। এটা কেউ না ভুলে যাও, তিনি ঈশ্বর, যা প্রাপ্য ঈশ্বরে তা তোমরা ঈশ্বরকেই দেবে, কোনো মনুষ্যকে নয়। এটা তোমাদের ভুল হচ্ছে এবং তোমাদের কর্ম শেষ দিনে তোমাদেরকে সেই জায়গাতে নিয়ে যাবে। আমি গতকাল লাইভেও বলে এসেছি যে আমাদের মধ্যে সেই মনুষ্যবোধ, মনুষ্যত্ববোধ, এই জিনিসটা যদি আমরা হারিয়ে ফেলি, আমরা কোনো দিনের জন্য কখনো আমরা ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছাতে পারি না। আর সেই মানবতা যা আমাদেরকে এক বিরাট আকারের পুরস্কারের দিকে ইঙ্গিত করে দেয়, আর সেই মানবিকতা আজ কিছু যাজক, কিছু ঈশ্বরের বিশ্বাসী তাদের মধ্যে থেকে উঠে যাচ্ছে, যা আমরা অনলাইনে দেখছি, শুনছি। এটা তোমরা করো না। প্রত্যেকজন ঈশ্বরের সঙ্গে তোমরা চলো এবং প্রকৃত রূপে ঈশ্বরকে চিনতে শেখো, প্রকৃত রূপে ঈশ্বরকে জানতে শেখো, প্রকৃত রূপে ঈশ্বরের সঙ্গে তোমরা চলো। তোমরা তো দিন প্রতিদিন মনুষ্যদের দাস হয়ে যাচ্ছ, কিন্তু না, আমি তোমাদের সত্য সত্য বলছি, মনুষ্যের দাস নয়, তোমরা ঈশ্বরের দাস দাসীর হিসাবে পরিচিত পাও। এটা পরমেশ্বরের ইচ্ছা, তার সন্তান হিসাবে। কিন্তু তোমরা তা ভুল করছো। তাই নিজেদের আচার ব্যবহার পবিত্রতার সঙ্গে রাখো, নিজেদেরকে পরমেশ্বরের সঙ্গে যুক্ত রাখো। বাইবেল পড়ো, খুব পড়ো, বাইবেলের শোনো, বাইবেল যেমন বলছে তেমনই চলো, খুব প্রার্থনা করো, সর্বদা তার নামে গুনগুন করে তোমরা গীত গাও, তার গীত শোনো। আর যেভাবে পরমেশ্বর আমাদেরকে শিক্ষা দেয়, সে শিক্ষাকে উপার্জন করো। আমি তোমাদের সত্য বলছি, তোমরা দিন প্রতিদিন পরমেশ্বরের প্রচুর রূপে প্রেমকে দেখবে, দিন প্রতিদিন পরমেশ্বরের ভালোবাসাকে দেখবে, দিন প্রতিদিন প্রচুর আশীর্বাদের সম্মুখীন তোমরা হবে। কিন্তু আজ আমরা প্রচুর জায়গাতে আমরা দেখছি যা বিশ্বাসী সন্তানেরা ঈশ্বরের আসনে পরমেশ্বরের দাস দাসীদেরকে বসাচ্ছে, কিন্তু এটা তোমরা না করো, এটা ভুল করছো। আমার ঈশ্বর তিনি দেখছেন, আমার সদা পরমেশ্বর দেখছেন। আর যেখানে বচনে যেভাবে লেখা আছে সেটাকে তোমরা কমপ্লিট করো তোমাদের জীবনে। 1 পিতর তার 1 অধ্যায় 13 থেকে 16 পর্যন্ত তোমরা পাঠ করবে, তোমরা জানতে পারবে। এবং আমাদেরকে অত্যন্ত পবিত্র থাকার খুবই প্রয়োজন। আর আজকের যে সীমান্তে আমরা দাঁড়িয়ে আছি, কে কতটা খাঁটি এটা একমাত্র ঈশ্বরই জানেন।
কে কতটা সৎ, কে কতটা পবিত্র, তা কেবল ঈশ্বরই জানেন। আজ বড় এক সংকট কালে আমরা বাস করছি। আজ আমরা যিনি খ্রিস্টের অভিষেক, যা খ্রিস্ট কাছ থেকে আসে, আমরা সেটাও প্রচুর রূপে দূরে ঠেলে দিয়ে মন্দতাকে আমরা আলিঙ্গন করছি, যা পরমেশ্বর চায় না। এখন তোমার মনে প্রশ্ন উঠতে পারে যে পরমেশ্বর এটা কেন বাধা দিচ্ছেন না? দেখো, পরমেশ্বর বাধা দেবেন না। পরমেশ্বর তোমার মনের ভার কোনোদিনের জন্য নেয়নি। তিনি তোমাকে বলছে, আমি দ্বারে দাঁড়াইয়া আছি, ঠক ঠকাইতেছি, যদি কেহ আমার আওয়াজ শুনিয়া দ্বার খুলিয়া দেয়, আমি ভেতরে প্রবেশ করিব। দেখো, বাইবেল বলছে, প্রকাশিত বাক্যে লেখা আছে 3:20, তোমরা দেখলে বুঝতে পারবে, যেখানে লেখা আছে তিনি বলছে আমি দ্বারে ঠক ঠক করতেছি, তিনি তোমার পারমিশন চায়। আর এই পারমিশন তুমি যদি দাও পরমেশ্বরকে, তিনি পবিত্রতার সঙ্গে তোমার জীবনকে বদলে দেবে। সেই প্রভু যিশুর নাম, সেই প্রভু যিশুকে তোমরা বিশ্বাস করো, তার নামে তোমরা পরিত্রাণ পাবে। সেই প্রভু যিশুর নামে তোমরা স্বর্গের প্রজা হবে, এবং সেই প্রভু যিশুই পারেন একমাত্র তোমাদেরকে শান্তি দিতে, তোমাদের জীবনের প্রত্যেকটা অশুভ শক্তিকে নাশ করতে, তোমাদের হারিয়ে যাওয়া প্রত্যেকটা বিষয়বস্তুকে একমাত্র প্রভু যিশুই পারেন বদলে দিতে। প্রত্যেকজনকে জয় যিশু। এবং যতজন আমাকে শুনছো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো, প্রভু তোমাদের প্রচুর রূপে আশীষ দিক। আমি পরমেশ্বরের দাস। আমি যখনই প্রার্থনায় বসবো, তোমরা যে যেমন দেখছো, যে যেমন কমেন্ট করছো, আমি তোমাদের জন্য প্রার্থনায় রাখবো, এবং প্রভু তোমাদেরকে প্রচুর আশীষ করবে, প্রচুর রূপে তোমাদের জীবনে চমৎকার করবে। আমাদের পাশে থাকো, এবং দিন প্রতিদিন তোমরা পরমেশ্বরের বাক্যকে জানতে পারবে। এবং আমাদের লাইভ, আমাদের প্রফেট সমিতাস মিনিস্ট্রি, যারা নতুন দেখছো, জানো না, আমাদের সঙ্গে যুক্ত থাকো। দেখো, পরমেশ্বর তোমাদেরকে প্রচুর রূপে আশীষ করবে। প্রত্যেকজনকে জয় যিশু। পরমেশ্বর প্রত্যেকজনের জীবনে বড় অভিষেক করুক। বলো আমেন।